ওরে আমার বধুর আদর এমন ভালোবাসা কতটা আদর করো এ নাগর। হ্যাঁ, সোনার বরণ খানি সোনার বর্ণকে যিনি আছে আমার বধুর এমন ভালোবাসা কত না আদর করো এ নাগর, কত না উঠে তার মনে। আর কি করে জানিস, আর আপন নাগর না রাখে শয়নে। কি করে আমার আপন নাগর না রাখি কখনো পালঙ্কে শয়নে না রাখে কখনে আপন হৃদয় কত না আদর করে নাগর, কত না উঠে তার মনে, কত আমাকে ভালোবাসা দিয়েছেন আমার বধূ। কি বলবো, আমার মনে শুধু উৎকিরে হচ্ছে। আর কি করে জানিস, আমাকে ওই সোনার পালঙ্কে খাটে রাখে না। এই জগতে আমারে মনে হয় যেন খুব সুন্দর খাট পেলে গদি, এখনকার দামি দামি পালঙ্ক বোস খাটে শয়ন করি আমরা, তাই না বাবা? কিন্তু রাধারানী বলছে, দেখ আমার বধূ ওই স্বর্ণ পালঙ্কে সোনার পালঙ্কে খাটে আমাকে রাখে না, পালঙ্কে শয়নে না রাখে কখনে। স্বতন্ত্রিতা সুখী শ্যামলা বললেন, কি রে কি বলিস, কি কথা বলছিস? তাহলে কোথায় তোকে ঘুম পড়ায়, কোথায় শোয়ায়? বলছে শোন শোন, আমাকে পালঙ্কে রাখে না। কি করে? বলে পালঙ্কে শয়নে না রাখে কখনে, বলে আপন হৃদয়
হৃদয় ছাড়া করি না মরে। রাধে রাধে ও অমলা, ও বিমলা, আমাকে পালঙ্কে, সোনার পালঙ্কে খাটিয়ে আমাকে রাধারানী কার কন্যা জানো তো বাবা? বিশ্বভানু রাজনন্দিনী রাজার মেয়ে গো, যে রাজ ঐশ্বর্য অট্টালিকায় থাকতো, সেই রাজার কন্যাকে কি করে জানো? ওই পালঙ্কে থাকতে দেয় না, ভূমিতে মাটিতে দেয় না। কি করে? আমার বধূ এই হৃদয় বক্ষে জড়াইয়ে ধরে রাখে, আমাকে হৃদয় ছাড়া করে না। কিভাবে? বললেন দেখ দেখ ওরে শ্যামলা, এই যে আমার বধূর ভালোবাসা, এই ভালোবাসার কথা কি বলবো? ওরে শ্যামলা, ওরে বিমলা, বলি এমন ভালোবাসা কে বা জানে, এমন বলি এমন ভালোবাসা কে বা জানে। এমন ভালো বাসতে বলো, বলি এমন ভালোবাসতে কে বা বলো। এমন ভালোবাসার মতন ভালোবাসতে বলো, বলি এমন ভালোবাসার বাসা কে বা জানে। এমন ভালোবাসা কে বা ভালোবাসতে পারে? যে ভালোবাসায় কোনো কামনা থাকে না, যে ভালোবাসায় কোনো লালসা থাকে না, যে ভালোবাসা শুদ্ধ নির্মল ভাস্কর। এই জগতের ভালোবাসা, এই জগতের নারী পুরুষ ভালোবাসা, এটা হচ্ছে নিজের আত্মেন্দু সুখের ভালোবাসা বাবা। নিজেদের সুখের জন্য, নিজেদের আত্মা আত্মেন্দু সুখের জন্য ভালোবাসা। এই ভালোবাসাটা কতদিন? যতদিন তোমার রূপ যৌবন আছে, যতদিন তোমার ইন্দ্রগুলো শিথিল সবল আছে, ততদিন এই জগতের ভালোবাসা, ততদিন ভালোবাসা। যেদিন সমস্ত ইন্দ্রগুলো শিথিল হয়ে যাবে, রূপ যৌবন শিথিল হয়ে যাবে, যৌবনে একদিন জোয়ার এসেছে, ভাটা পড়ে গেছে, ভাটা পড়ে যাবে, সেদিন কিন্তু এই জগতের ভালোবাসা থাকে না।
খুবই কম থাকে, থাকে না নয়, থাকে খুব কম দেখা যায় এই জগতে। অধিকাংশ ভালোবাসা থাকে না, ভালোবাসাগুলো সব নষ্ট হয়ে যায়। তাই বললে ভালো যদি বাঁচতে পারো আগে ভালো বাসা তৈরি করো। ভালো যদি বাঁচতে চাও আগে প্রথম হচ্ছে ভালো বাসা তৈরি করো। বাসাটা যদি ভালো করে তৈরি করতে পারো তবে ভালো বাসা তৈরি হয়ে যাবে। ভালো যদি বাসা তৈরি করতে পারো তবে ভালো বাসা হয়ে যাবে। কার সাথে? এই জগতের সঙ্গে নয়, আমার গোবিন্দ রাধারানীর সঙ্গে, তার সাথে সম্বন্ধ করো। তাকে ভালোবাসায় এই হৃদয় তৈরি করো। হৃদয়ে ভালোবাসা তৈরি করে, যে বাসা পাখিকে তৈরি করে, তারা ডিম পাড়ে, তাদের বাচ্চা সুন্দর করে লালন পালন করে বড় করে আবার উড়িয়ে দেয়। ওই বাসা নয়, ওই বাসা ঝড়ে বন্যাতে ক্ষয়ে নষ্ট হয়ে যেতে পারে, ক্ষয় ক্ষতি হতে পারে। এই হৃদয় মন্দিরে যে বাসা আছে বাবা, এই মন্দিরের বাসাতেও কত আগাছা গোগাছা ভরে আছে। এই আগাছা গোগাছা গুলোকে পরিষ্কার করতে হবে। কি দিয়ে? বলছে হরিনাম অস্ত্র দ্বারায়, তার নামের দ্বারাই ছেদন করতে হবে। এখানে তো হৃদয় মন্দির কোনো অস্ত্র শস্ত্র লাগবে না। তাহলে বলছে সাধুগুরু বৈষ্ণবের যদি শঙ্খ করে চরণ ধরে যদি অঙ্গে মাখতে পারো, আর হা রাধে হা কৃষ্ণ বলে যদি ধোলাই লুটাতে পারো, তাহলে ধীরে ধীরে হৃদয় মন্দিরে যত কামনা বাসনা লালসার বাসা আছে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি শঙ্খ পেয়ে, ভক্ত শঙ্খ ভক্ত শঙ্খ ভক্ত চরণ ধরি পেয়ে সমস্ত হৃদয়ের মন্দিরে যে আগাছা গোগাছা আছে সমস্ত নির্মল ভাস্কর হয়ে যাবে। আর নির্মল ভাস্কর পরিষ্কার যখন হয়ে যাবে তখন কি হবে? হৃদয় মন্দিরে ভালো বাসা তৈরি করলাম, আর বাসা যখন তৈরি করলাম তখন আমি সম্বন্ধ করলাম আমার ভগবানের সঙ্গে। এই সম্বন্ধ, এই জগতের সম্বন্ধের ক্ষয় আছে, এই মৃত্যু আছে, কিন্তু আমার ভগবানের সঙ্গে যদি বাবা সম্বন্ধ করে, সেই সম্বন্ধ শুধু এ জন্ম নয়, এই সম্বন্ধ জন্ম জন্ম জন্মান্তরে তোমার রয়ে যায়। তাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হা রাধে বলে যে জন ডাকতে পারে, কাঁদিতে পারে, আর ভালোবাসার মতন যদি ভালোবাসতে পারে, তার হৃদয় মন্দির, হৃদয় মন্দির আলোক ভালোবাসার মতো
আর এই হৃদয় মন্দির আলোর আলো বলে ভালোবাসার মতো ও ভালো যদি বাঁচতে বাঁচতে পারো ভালোবাসার মতো আনাদে এই হৃদয় মন্দিরটা বাবু যদি আমাদের না যদি নির্মল ভাস্কর যদি সুন্দরভাবে যদি হৃদয় মন্দিরটা না যদি আমরা সুন্দরভাবে পরিষ্কার না যদি করতে পারি, আমরা হাজার হাজারো যদি হরিনাম করি, হাজার হাজার ভাগবত পাঠ শ্রবণ করি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে হবে না। প্রথমত হচ্ছে এই হৃদয়ের মন্দিরটাকে আমাদের নির্মল ভাস্কর করতে হবে। এই হৃদয় মন্দিরে কত রকম লুকিয়ে আছে। যেদিন হৃদয় মন্দিরটা যেদিন পরিষ্কার করে দেবে, সেদিন তোমার গোবিন্দের কৃপা হয়ে যাবে। আমরা শুধু বাবা বাইরের দিকে নয়ন করে থাকি। কখন জানো? আমরা ভাবি ভগবান মন্দিরে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় ভগবানকে পাওয়ার জন্য, তাই না বাবা? ভগবান কোথায় তীর্থে পাওয়া যাবে? তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য। এই কোথায় মথুরা, দ্বারকা, অযোধ্যা, ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু ভগবানকে তীর্থে তীর্থে যদি না খুঁজে, এই জন্য একজন রবীন্দ্রনাথ একটি কথা বলে গেছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, বাহির প্রাণে চোখ মেলেছি, হৃদয় পানে তোমায় দেখি না। হৃদয় পানে আমি চাইনি, আমি শুধু বাহিরের দিকে নয়ন করে আছি। আমরা শুধু নয়নটা বাহিরের দিকে দেখছি, কোনোদিন ভাবিনি, কোনোদিন মনে করিনি যে হৃদয়ের মন্দিরটা যে আমার ভগবান যে আসবে। আমার ভগবানের যে আমার হৃদয় মন্দিরে লুকিয়ে আছে, তাকে কোনোদিন জানবার জন্য চেষ্টা করিনি, তাকে কোনোদিন বোঝবার জন্য চেষ্টা করিনি। কে জানাবে? কে সন্ধান দেবে? বলছেন গুরু চরণাশ্রয় করো। ঘু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে যায়, জ্যোৎস্নার পথে নিয়ে যায়, তিনি গুরু। গুরু কৃপা হিকে বলাম, গুরু কৃপা করে তোমাকে এই সন্ধান জানাবে। সেদিন যেদিন জানাবে, এই হৃদয় মন্দিরটাকে জানতে পারবে, সেদিন ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর ভালোবাসা হয়ে গেলে কি হবে? বলে হৃদয় মন্দিরে
বিরাজ করিবে উদার হইবে ওই কৃষ্ণ বলে ওই হৃদয় মন্দিরে বিরাজ করবে বলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে একবার যদি ভালোবাসার মতন বাসিতে পারো ভালোবাসার মতন বাসিতে পারো তাই ভালোবাসার মতন ভালোবাসতে আমার মা একমাত্র কে জানে না আমার প্রাণ বধূ জানে শ্যামলা একমাত্র যদি ভালোবাসতে চাস একমাত্র আমার বধূর কাছে যাস ভালোবাসা কাকে বলে ভালোবাসতে কেমন করে হয় আমার বধূ তোদের শিখিয়ে দেবে জানিয়ে দেবে তাই বললেন সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লাভ মাত্র সাধুসঙ্গ কৃষ্ণ ভক্তি হয় লাভ মাত্র সেই কৃষ্ণের কৃপা কোথা থেকে পাবো বলছে সাধু গুরু বৈষ্ণবের ভক্ত সঙ্গ করতে করতে তাতে কৃপা বর্ষণ হয়ে যাবে আর কৃপা যখন হবে ধীরে ধীরে তাকে ভালোবাসতে তাকে ভালোবাসা তার সেবা তার অর্চন পূজা এইরকম ধীরে ধীরে যখন সন্ধান দেবে তখন ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে আর শ্যামলা রে আমার বধূ আর কি ভালোবাসতো কেমন করে ভালোবাসতে জানিস আর কি করতে জানিস আমার বধূ কি করতে রে রাধে তবে বলি শোন ও বধূ বাহু পোষারি করেতে আগরে মানে নয়নে দিয়ে বয়ানে নয়নে দিয়ে নিরক্ষণ করে বলে নয়নের পলক পড়ে আরে নিরক্ষণ করে পরে বধূ আমায় ডাকে বলে নয়নের পলক পড়ে ও শ্যামলা দেখে মনে হয় নিরক্ষণ করে যেন নয়নের পলক পড়ে না এমন করে দর্শন করে আমাকে আর মনে হয় আমার বলি আগে কখনো দেখি নাই রে
মনে হচ্ছে এই প্রথম মনে হয় নতুন দেখা হয়েছে। এমন করে আমাকে দুবাহু আগড়ি করেতে প্রসারী আর বয়ানে নিরক্ষর দর্শন করে, বয়ান মানে এই বদনটাকে দর্শন করছে নিরক্ষণ করে। আমার মধুর এমন ভালোবাসার কথা কি বলবো ওরে শ্যামলা, আরে কতই আমার মধুর ওই প্রেমের কথা বলবো রে ওরে শ্যামলা। শ্যামলা আর কি বলবো, আমার বধুর ভালোবাসার কথা, আমার বধুর প্রেমের কথা ফুরায় না রে। আর কি করেছিল জানিস আমার বধু, শুধু বাহু বক্ষে জড়াই ধরে নয়নে নয়নে দিয়ে তাকিয়েছিল বদন দিয়ে। আর কি করেছিল জানিস, ওরে আপন রেণু আপন চরণ রেণু কি করেছে, ওরে আপন চরণের রেণু আপন নাম জপ কপনে চরণ ধরি যাব পড়াইয়ে যাব মানে ও মায়েরা আপনারা চরণে কি পড়ে মায়েরা চরণে, হ্যাঁ কি পড়ো, চপ্পল চপ্পল নয় যাব মানে আপনারা হালকা পড়েন না, চরণে নুপুর পড়েন না। তা গোবিন্দ রাধারানীর চরণটি ধরে কি আপন নাগর যাবক পড়াই, আপন নাগর মানে শ্যাম সুন্দর রাধারানীকে চরণটি ধরে নিয়ে এই বক্ষের কাছে রেখে আজ যাবক পড়াইয়ে দিয়ে বলি ও রাধে রাধে গো, বলে নাম রূপে তোমার ওই চরণের ধারে রইলা চরণের ধারে রইলাম, তাই না মা? কথাটা কি বলছে? চরণের ধারে মানে চরণের পাশে ধারে ধারে আমরা সুন্দর করে মায়েরা আলতা পড়েন না, গোবিন্দ আলতাটা পরিয়ে দিচ্ছে আর বলছে নবরাধে আজ থেকে তোমার ওই চরণের ধারে রইলাম, ধারে রইলাম। আর কি বলছে, বলে ধারে রইলাম আর ধারে রইলাম।
সাইডে পাশে পাশে ধারে ধারে আলতা পরিয়ে দিচ্ছে আর বলছেন ওই ধারে আমাকে রেখো। আর কি ধান, কোন ধান? আমি রাধা দাস, আমি রাধা দাস, ইহাতে কোনো সন্দেহ না যাক। কোটি যুগে ভজন বিফলে আমি রাধা দাস, আমি রাধা দাস, ইহাতে যাহার সন্দেহ যাক। কোটি যুগ, কোটি কোটি যুগ যদি ভজনা করে বিফলে ভজন যাক। তাই বললি ও রাধে, তোমার চরণের ধারে রইলাম আর ধান। এই দিন কবে শোধ হবে জানো? যেদিন শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে ওই নদিয়ার সচিরঙ্গনে অবতীর্ণ বলি সেদিন তোমার ঋণ শোধিব। বলি তুই আত্মা এক হয়ে যাব, সেদিন তোমার ঋণ শোধিব। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাব, বলি সেদিন তোমার ঋণ শোধিব। সেদিন তোমার আমি ঋণকে শোধ করে দেব। আর কি বললে? আপন রেণু চরণের মাথায় যে জড়ানো জড়ানো বলে। আর একথা কহিতে দাস যদুনাথে তিল নয়ন জলে ভাসে। পদকর্তা তিতিল নয়ন জলে ভাসে, পদকর্তা নয়নে জলে ভেসে যায় গো নয়ন। নয়নে জলে ভেসে যায় গো। বলি এ কথা খুঁজতে প্রাণে লাগে ব্যথা। বলি নয়নে জলে ভেসে যায় গো। বলি নয়নে জলে পদকর্তা ভেসে যায় গো। একথা কহিতে আজ প্রাণে লাগে ব্যথা। এই নয়নে জলে ভেসে যায় গো। বলি নয়নে জলে ভেসে যায় গো। পদকর্তা একথা কহিতে দাস যদু বললে একথা কহিতে তিতিল নয়ন জলে ভাসে। এই বধূর কথা কইতে কইতে এমত সময় এসে গেল। কোন সময়? মধ্যাহ্নকালে। কি হলো? মধ্যাহ্নকালীন সময়। সেই সময়টা কি? রাধারানী বললেন ওরে অমলায়, ওরে বিমলায়, ওরে শ্যামলায়, ওরে কমলা। বলি আমার বধূর মতন এই জগতে ভালোবাসতে আর কেউ জানে না রে।
তাই এমনি যদি ভালোবাসতে যদি পারে কেউ কোনো জীব, এই জগতের জীব, যদি এই জগতের জীব যদি কেউ এমনি ভাবে আমার বধূকে যদি ভালোবাসতে পারে, তাকে কি করে জানি শেষের দিনে ওই পরপারের কান্ডারি হয়ে কি করে বলে তাকে হাত ধরে পার করে দেয় গো। ওরে তাই গো, হরি গো। হাত ধরে এমন ভালোবাসার মতো পাশে যদি আমার বধূকে তারে হাত ধরে পা করে দেয় গো। একবার হাতি কৃষ্ণ এই হলো আমার ভালোবাসার যদি বাঁচতে পারে। এই বধুর কথা বলতে বলতে, বধুর প্রেমের কথা করতে বলতে বলতে, ভালোবাসার কথা বলতে বলতে এমন তো সময় স্নানের সময় এসে গেল। স্নানের যখন সময় এসে গেল, অমলা বিমলা শ্যামলা কমলা তারা রাধা রানীকে প্রণাম ভক্তি করে আপন আপন গৃহে চলে গেল। আর এদিকে মধ্যাহ্ন সময় দেখে ললিতা বিশাখা চিত্রা তুঙ্গবিদ্যা রাধারানীকে যমুনায় স্নান করবার জন্য সরোবরে নিয়ে যাচ্ছে। আজ স্নানের সময়ও জানিয়া কি করলেন, আজ ললিতা বিশাখা এসে দাঁড়াইছে রাধারানীর মন্দিরে। ওগো স্নানের সময় জানিয়া সবে প্রচন্ড রৌদ্রের তাপ, বৃন্দাবনের পথে ধূলিকণা উত্তপ্ত মায়েরা, বৃন্দাবনের পথ ধূলিকণায় উত্তপ্ত, প্রচন্ড গরম। তার সুকমল কমলাঙ্গে রাধারানীর চরণে কত ব্যথা পাবে। তাই রাধারানী যেতে না ব্যথা পায়, সুকমল কমলাঙ্গে যেতে না কষ্ট পায়, তার জন্য তপত পথেতে ঢালাইয়ে পানি মানে জল ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে ওই তপ্ত বাড়িতে যখন ঢেলে দিচ্ছে, ওই বাড়িতে ঠান্ডা হয়ে যাচ্ছে না, তখন রাধারানী এবং অষ্টসখী সজ্জিত হয়ে আজ তারা সারি সারি চলেছে গো, সারি সারি
সারি করে চলেছে। এবার ওই পথে যেতে যেতে হঠাৎ, ও মায়েরা, হঠাৎ কি হলো না, হঠাৎ দেখছে কানাই ভগবান কৃষ্ণ গাভী দহন করছে। হ্যাঁ, ললিতা, বিশাখা, চিত্রা, তুঙ্গবিদ্যা এবং রাধারানী ওই স্নানের পথে যেতে যেতে কানাইয়ে ওই গোশালায় মানে গাভী ধেনু বৎসর আছে তা দাহন করছে। হ্যাঁ, তা দাহন করতে করতে হ্যাঁ হঠাৎ গোবিন্দের নয়ন, রাধারানী এবং সখীগণের নয়ন চলে গেছেন গোবিন্দের কাছে। গোবিন্দ দেখছে গাভীকে দহন করছে, আর গাভীকে দহন করতে করতে নয়নে নয়নে যখন পড়েছে পলক, গাভীকে ছেড়ে দিয়ে হ্যাঁ কি করলে না, একটা ছেলে বাছুরকে কি করছে বলে, নন্দ রাজার পাকা দোয়ান, নন্দ রাজার পাকা দোয়ান, নন্দ রাজার পাকা দোয়ান, হরি বল, হরি বল। দেখো দেখো কি করেছে নন্দ রাজার পাকা দোয়ান, হরি বদন ভরে হরি বল, হরি বদন ভরে হরি বল। এই দর্শন করে রাধারানী স্নানে গেলে গোবিন্দে, তাই দিন আমার সমাপ্ত এইখানে রইল। বদনে ভরে সবাই মিলে হে দণ্ড বলে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। আবার সন্ধ্যায় 6টায় সবাই কৃপা করে আসবেন। সন্ধ্যে 6টায় আবার দর্শন হবে, সঙ্গ হবে। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, জয় রাধে। আবার 6টায় এসে কৃপা সবাই সঙ্গ করবে, জয় রাধে। Baba.